প্রিয় দর্শক, তো এখন আমরা এই যে জুনাইদের এলাকায় আসছি। তো জুনাইদটা কয় নং ওয়ার্ড পড়ছে? এটা বড়চালা 22 নং ওয়ার্ড পড়ছে। তো এটা হচ্ছে গাজীপুরের বড়চালা বাংলা বাজারের সামনে। এটা 22 নং ওয়ার্ড পড়ছে। তো এইখানের যে রাস্তাগুলা একেবারে বেহাল দশা। তো এটা কিন্তু সিটি কর্পোরেশনের আওতায়। তো সুপ্রিয় দর্শক গাজীপুরবাসী, আপনারা দেখতেই পারতেছেন যে এই এলাকার রাস্তাটার কি অবস্থা। সামনের যে রাস্তাটা, এই রাস্তাটায় যদি বন্যা হয় বা বৃষ্টি হয় তাহলে হাঁটু পর্যন্ত পানি উঠে আসে এবং এই গ্রামের বাচ্চারা স্কুলে যাতায়াত বন্ধ করে দেয়। তো এই রাস্তাটার একটু উন্নয়ন করা হোক। আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন যাতে তাদের এই উদ্যোগে যাতে এইটার কাজ হয়। আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। বিশেষ করে গাজীপুরবাসী, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা আমার এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে যদি আমাদের এই গাজীপুরের এই অঞ্চলটার যদি এই রাস্তাটা যদি একটু উন্নয়ন করা হয়, বা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারাও এই রাস্তাটা নিয়ে আপনারা একটু ভিডিও করবেন, যাতে জেলা সিটি কর্পোরেশনের চোখে যাতে এই বেহাল দশার রাস্তাটা সামনে তুলে ধরা যায়। তো তারা যদি একটু উদ্যোগ নিয়ে বা সিটি কর্পোরেশনের উদ্যোগে যদি এই রাস্তাগুলোর কাজ করা হয়, তাহলে আমার মনে হয় এলাকাবাসী একটু নিস্তার পাবে, তারা স্বস্তি পাবে। তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। তো এই যে আমার বন্ধু ও আমরা একসাথে পড়াশোনা করি কলেজে, ভাওয়াল মির্জাপুর কলেজে আমরা পড়ি। তো এখানে আসলে কি অনেক কষ্ট করে ও কলেজে যায়। আমরা ওর মুখ থেকে শুনলাম যে কলেজে যেতে নাকি ওর কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে এই রাস্তাঘাটের জন্য। দর্শক, এই রাস্তাটাও কিন্তু এলাকার লোকজন মিলা তৈরি করছে, বা সিটির উদ্যোগে এই রাস্তাটা হয় নাই। আপনারা আসলে এই যুগে আইসাও এই যে আমাদের এমপি সাহেব, এই যুগে আইসাও আসলে এই সিটি কর্পোরেশনের রাস্তা এই অবস্থা আসলে খুব দুঃখজনক। তো আপনারা যারা এই সিটি কর্পোরেশনের দায়িত্বে আছেন তারা অবশ্যই এই রাস্তা খেয়াল রাখবেন বা দেখে রাখবেন, কারণ এখানের মানুষের অসুবিধা হয় অনেক পারাপার হতে। দেখতেই পারতেছেন একেবারে বেহাল অবস্থা।